আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন, আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল। সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সভাপতি সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছেন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সমাজ, আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল, আপনারাও দেখেছেন। এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভনদা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। এবং আমি সকলের কাছে অ্যাপিল করব, জাতি দলমত নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে, কেন্দ্রের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ সহ 5 বছর ধরে আঘাত, লাঞ্ছনা, বঞ্চনা, বাংলার প্রতি অপমান, বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করব যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপিকে বোঝাতে হবে। যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয়, সেই লড়াইটা আপামর জনসাধারণের, 10 কোটি বঙ্গবাসী। আমাদের দলনেত্রী ইতিমধ্যেই গতকাল আপনারা জানেন তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে, আগামীকাল মিছিল রয়েছে। এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী, শুভানুধ্যায়ী সৈনিকেদের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী 2-4টি জেলা রয়েছে, যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে, বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের সাথে বিএলএ-টুরা থাকবে, ইনিউমারেশন ফর্ম দেবে। শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই 2-3টি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে। তার সাথে কলকাতার 144টা ওয়ার্ড রয়েছে। আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করব যোগ দেওয়ার জন্য। এবং তৃণমূল কংগ্রেস যে কথাটা বলেছিল যে যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। প্রথম একদম সেই পানিহাটির প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলামবাজারে একজন 95 বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ, তিনি আত্মহত্যা করেন। বারাসাতে একজন করেছেন, তামিলনাড়ুতে একজন, বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন, তিনি বিষকে আত্মহত্যা করেছেন। তার সাথে আরো একজন ভর্তি ছিল, আমি একটু আগে খবর পেলাম তিনিও মারা গেছে। আজকে ডানকুনিতে একজন আত্মহত্যা করেছেন এসআইআর এর আতঙ্কে এবং ভয়ে। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে। ইতিমধ্যেই যে 5-6 জন মারা গেছে তারা কি যোগ্য না অযোগ্য? বিজেপির বন্ধু এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিদের প্রতি আমার প্রথম প্রশ্ন যে আপনারা বলছেন
যে 2002-এর ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে না। সোনালী খাতুন, যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মার নাম রয়েছে 2002-এর তালিকায়, বাবার নাম রয়েছে 2002-এর তালিকায়। মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন, সোনালী খাতুনের মায়ের নামও রয়েছে, বাবার নামও রয়েছে। হাইকোর্ট বলেছে সে ভারতীয়, সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয়, সুপ্রিম কোর্টে বোধহয় মামলা চলছে, হাইকোর্ট বলেছে সে ভারতীয়, তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য। তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেখায়নি বা তৎপরতা দেখায়নি। তারই সাথে সুইটি খাতুন, তার মায়ের নাম রয়েছে 2002-এর ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খণ্ডের ভোটার তালিকায়, খসড়া তালিকায় 2002-এর ড্রাফট ইলেকটোরাল রোলে। তারপরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই। তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি, তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে? অমিত শাহর যুক্তি যদি আমি ধরি, তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই। এটা আমি বলছি না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে, আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না।